নমস্কার বন্ধুরা, আমি রাখি আর তোমরা দেখছো রাখি দাতার লাইফস্টাইল। বন্ধুরা, আমার তো খুব ঠান্ডা লেগেছে, তাই আমার গলাটা এরকম ধরা ধরা এরকম শোনাচ্ছে। তো তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, মানে গলা যেন বেঁধে বেঁধে যাচ্ছে। কি করব, ভিডিও তো এডিট করতেই হবে আর তোমাদের সাথেও শেয়ার করতে হবে। এর আগে তো প্রচুর গলা ব্যথা ছিল, কথাই বলতে পারছিলাম না। তো এখন একটু কথাটা বলতে পারছি, সেই জন্য ভিডিওগুলো এডিট করে নিচ্ছি। তো আজকে মা এনেছিল সজনে ফুল। সজনে ফুলের বড়া তো আমরা সবসময় খাই, আর আজকে মা সজনে ফুল দিয়ে একটা অন্যরকমভাবে রান্না করবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে প্রথমে সজনে ফুলগুলোকে ভালো করে বেছে নিচ্ছিলাম। সজনে ফুল সেরকম একটা নোংরা হয় না, কিন্তু এই যে মাঠে যে পড়ে থাকে সেগুলোই ঘাস পাতা থাকে, ফুলগুলো শুধু বেছে নিলে ওগুলো বেরিয়ে। তো দেখো বন্ধুরা, আমি অনেকটা জল দিয়ে কিন্তু গামলিতে সজনে ফুলগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, কারণ এর মধ্যে তো অনেক মাঠে পড়ে থাকে, অনেক ধুলোবালিও থাকতে পারে। তো সেই জন্য কিন্তু ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। দেখো জলটা কতটা নোংরা হয়ে গেছে। এরপর কিন্তু আমি এরকম ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, আবারও একবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব ফুলগুলোকে। আর তার সঙ্গে দেখো বন্ধুরা, ফুলগুলোকে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে, মানে একদম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে আলু আর বেগুন। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে সজনে ফুলটাও ধুয়ে নিয়েছি ভালো। এরপর মা রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়েছে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে কিন্তু আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে আলু আর বেগুনটাকে প্রথমে ভেজে তুলে রাখতে হবে। তো মা আলু আর বেগুনের মধ্যে দিয়ে দিল লবণ। দেখো, আলু আর বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু মা প্লেটে ঢেলে নেবে। আবারও কিন্তু কড়াতে দিয়ে দিয়েছে সর্ষের তেল। তেলটা গরম হয়েছে, আর ফোড়নে দিয়েছে শুকনো লঙ্কা আর কালো জিরে। এরপর আমি যে পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিল মা। সজনে মানে কথা বলতে গিয়েই শুধু কাশি পাচ্ছে। তো সজনে ফুলটা কিন্তু বড়ার থেকে এই রান্নাটা আরও বেশি ভালো লাগে খেতে, আর খুব কম সময়ে কিন্তু হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বড়াটা করতে কিন্তু আবার সময় লাগে, এটা কিন্তু আবার সময় লাগে না। তো পেঁয়াজটা একদম হালকা করে মা ভেজে নিয়েছে। এই রেসিপিটার পেঁয়াজ কিন্তু, মানে সজনে ফুল দিয়ে রান্নার পেঁয়াজ কিন্তু বেশি ভাজলে হবে না, ভালো লাগবে না খেতে, হালকা ভাজ। এরপর পেঁয়াজের ওপরে মা সজনে ফুলগুলো দিয়ে দিয়েছে। পেঁয়াজের সঙ্গে কিন্তু সজনে ফুলগুলোকেও ভেজে নিতে হবে। আর এই সজনে ফুলের গন্ধটা আমার এত ভালো লাগে না যে কি বলবো। এরপর মা দিয়ে দিয়েছে লবণ আর হলুদ গুঁড়ো। সজনে ফুলটা কিন্তু অনেকটা সময় ধরে মা ভাজছে। এরপর কিন্তু ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিতে হবে। মানে আলু আর বেগুন দিয়ে এটা সজনে ফুলের ভাজা বলবো না চচ্চড়ি বলবো, কোনটা বলবো সেটা তোমরাই কমেন্টে জানিও। আমরা এটাকে ভাজাই বলি, আলু আর বেগুন দিয়ে সজনে ফুল ভাজা। এরপর কিন্তু একদম অল্প করে জল দিতে হবে, মানে ওই যেটাকে বলে আর কি হাত ছড়া জল দিতে হবে। একদম শুকনো শুকনো হবে। চলো সেদ্ধ হওয়ার জন্য চলো এবার ঢাকনাটা খুলে দেখা যাক যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা।
আর আমি কিন্তু আলুগুলোকে অনেকটাই ছোট্ট ছোট্ট করে কেটেছি একদম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু এই রান্নাটাই তো বেশি জল দেওয়া হয় না। দেখো ভালোভাবেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর আলু আর বেগুন দিয়ে সজনে ফুলের ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর মা কিন্তু নামিয়ে নিচ্ছে। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। আর আজকে তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যেও যে এত সহজ একটা রেসিপি তোমাদের কেমন লাগলো। আর যারা খাওনি অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। সজনে ফুলের বড়া তো আমাদের সবারই খুব প্রিয়, কিন্তু এইভাবে একবার আলু আর বেগুন দিয়ে সজনে ফুল ভাজা করে খেয়ে দেখো, সত্যি দারুণ খেতে হয়। তো আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করে দিও। তো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, ভাতের সঙ্গে একটা পেঁয়াজ, এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়ে নিচ্ছি সজনে ফুল ভাজা। চলো এবার খেয়ে দেখি যে কেমন হয়েছে। ভাতের সঙ্গে সজনে ফুল ভাজাটা মাখিয়ে নিয়েছি, দারুণ খেতে হয়েছিল। আরও যদি তার সঙ্গে একটু পেঁয়াজ আর এক কামড় কাঁচা লঙ্কা হয়, তাহলে তো কোনো কথাই হবে না, একদম জমে যাবে। দারুণ হয়েছিল, দারুণ। তোমরাও একবার ট্রাই করে দেখো। চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।